এই রোজা থেকে আপনি এত কষ্ট করতেছেন এই বয়সে, সত্যি কষ্টকর অবস্থা। আমার নিজেরই কষ্ট লাগতেছে আপনার অবস্থান দেখে। আর রোদ রোদ তো প্রচুর, তাপ তো প্রচুর আসতেছে। ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক বৈশাবিল। সে বৈশাবিলে কিন্তু প্রচুর পরিমাণে এখন তাপ। আর এই তাপ সম্পর্কে এত সুন্দর একটা পরিবেশে এত কষ্টের মুহূর্তের মধ্যে কৃষকরা অনেক ধরনের অনেক কিছু করতেছে। কেউ আবার গরুর জন্য কিন্তু খাবার রেডি করতেছে, কেউ নানান কাজে কিন্তু ব্যস্ত। এখানে আমি একটা মুরব্বির সঙ্গে পেয়ে গেলাম, মুরব্বির সঙ্গে একটু কথা বলি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার বাসা কোন জায়গা? এবারে পশ্চিমপাড়া। এই মুহূর্তে আমি একটা কৃষকের সঙ্গে পেয়ে গেলাম, আর তিনি হজ করে আসছেন। আপনি হাজী সাহেব তাহলে নাকি? আর আপনি কিছু বলার যদি থাকে, এত পরিশ্রম করতেছেন কি জন্য? মানে গাছকে ওঠাচ্ছেন, গরুর জন্য ওঠাচ্ছেন। এই রোজা থেকে আপনি এত কষ্ট করতেছেন এই বয়সে, সত্যি কষ্টকর অবস্থা। আমার নিজেরই কষ্ট লাগতেছে আপনার অবস্থান দেখে। আর রোদ রোদ তো প্রচুর, তাপ তো প্রচুর আসতেছে। আপনার ছেলে মেয়ে আছে না? একটা ছেলে মেয়ে নাই? বিয়ে করছেন না? তিনটে বিয়ে করছেন? হ্যাঁ, একটু একটু মানে জোরে কথা বলেন একটু। কিতাবখানা পড়তেছে। আপনি তাহলে এক সন্তানই আছে? সন্তান 2 মাস বাচ্চা মায়ের নিয়ে করছে। আমি হাবিবারে যাবেন তো ভালো, ভালো একটা ভালো দিক। হজ করে আসছেন। সৌদি আরবের বিষয়ে একটা কথা বলেন, সৌদি আরবে কি কি আছে? সৌদি যাই না গেছে, মায়ের হুজুর আছে। যাই না গেছে ওর বুকা লোক, মানে কপাল খারাপ। সৌদি তাহলে এত সুন্দর সুন্দর মানে 6 দিন হালাত কোনো ভাড়া নেই, কোনো কিছুই নাই। সৌদি আপনি কি কি দেখছেন আপনার? যে গাছটা আছে না, হ্যাঁ, দুই গাছ টেঙ্গুরের মতো। এই গাছটা 2-3 গাছ আর ওকে মানে বিরাট উঁচা। 10 মাইল পর্যন্ত উঠে। প্রচুর। এই মাথাটা 10 মাইল। মানতে পাথর, একটা পাথর কাটতেছে। হ্যাঁ, তাই আবার ওই আকাশ হয়ে না বিল্ডিং আছে। তাহলে সৌদি তো বিরাট। এখন আমরা যাবেন, আল্লাহ জানা করে নিয়ে তৌফিক দান করে দোয়া করবেন। আমার আল্লাহ আবার নিয়ে কত টাকা লাগতে পারে? আপনি কত টাকা খরচ গেছে সৌদি হজ করতে গেছেন? মানে উমরা করছেন নাকি? 1,60,000 লাগছে। তো এমনি হজ করতে গেলে তো প্রায় লাগে 7-8 লাখ টাকা লাগে। ওই দেশ থেকে কি কি কিনে নিয়ে আসছেন? সবাই স্বর্ণ কিনতাম, স্বর্ণ কিনে আমি ওদের খাওয়াম। বাইরে 1 কাটা জমি পেয়েছি, দিয়েছি। আমি ঘরে গেছি, 1 কাটা বাইরে লিখে দিয়েছি, বেরিয়ে 3 কাটা লিখে দিয়েছি দিয়ে আসল আমি জমি আছে। আমি ওই খাওয়াতাম। হ্যাঁ, ওই খাওয়ার মতো বাগান আছে না, আল্লাহ উঠে দেয় ওরা বেশি যা ওইটা বেশি ধার পাবেন। তা হজ আবার করার নিয়ত আছে আপনার? তো মাশাআল্লাহ, যাই হোক। তো আপনার যদি আরো কিছু বলার থাকে বলতে পারেন। দেখছেন আমরা কিছু। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।